আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। সম্মানিত শাহনওয়াজ ভাই, আপনি চট্টগ্রাম থেকে জানতে চেয়েছেন, একটি ভিডিও এখানে পেশ করেছেন, একটি ভয়েস আপনি দিয়েছেন, যার মাধ্যমে আমরা জানতে পেরেছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছেন যে গরুর পেশাবের মধ্যে যদি কাপড় চুবিয়ে, এক বালতি পেশাবের মধ্যে কাপড় চুবিয়ে ওই কাপড় দিয়ে সলাৎ পড়লে সলাৎ আদায় হয়ে যাবে। ব্যাপারটি আপনি জানতে চেয়েছেন। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আপনি একটি সুন্দর প্রশ্ন এখানে উপস্থাপন করার জন্য। সম্মানিত দিনী ভাই, সর্বপ্রথমে আমরা জানি যে মানুষের পেশাব অত্যন্ত নাপাকি, এটা অত্যন্ত বেশি খারাপ, নাজাসাত। এই ব্যাপারে আমরা যদি দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বাগানের পাশ দিয়ে যেতেছিলেন, এমন সময় কবরের মধ্যে আযাব হচ্ছে, আর উনি বললেন যে আসলে তাদের বেশি কোনো অপরাধের কারণে এই আযাবটা হচ্ছে না, অল্প বেশি বড় কোনো অপরাধ না। অপরাধ হলো এই যে একজনে তাদের মধ্যে এরকম চুকুলখুরি করত, গীবত করত, আরেকজন হলো যে সে পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, সতর্কতা অবলম্বন করত না। হাদিসটা পেয়ে যাবেন সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী 216 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পাবেন 216 এবং আধুনিক প্রকাশনী 210 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে 292 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের 1980 নম্বর হাদিস। তো এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পেশাবের অসতর্কতা থাকার কারণে কবরের মধ্যে আযাব হবে এবং হচ্ছে। এই হাদিসটাকে কেন্দ্র করে যেহেতু অসতর্কতা ছিল, সেহেতু সমাজের মধ্যে, দেশের মধ্যে চালু হয়েছে বিভিন্ন ভাবে পেশাব করার পরে ব্যাক ড্যান্স দেওয়া, এরকম ভাবে লজ্জাস্থানে ধরে হাঁটাহাঁটি, নাচানাচি, লাফালাফি, এরকম পিটি করা শুরু হয়েছে, কাশাকাশি শুরু হয়েছে, যেগুলির কোনো নজির, কোন হাদিস না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সাহাবা আজমাইন, তবে তাবিঈনগণের কাছ থেকে কোনো দলিল পাওয়া যায়, যেগুলি নতুন ভাবে বেদাত হিসাবে তারা আবিষ্কার করেছে ইবাদতের নামে। হাদিসটা হলো অসতর্কতা ছিল, সে পেশাব করার পরে সতর্কতা অবলম্বন করত না। কেউ যদি সতর্কতাটা অবলম্বন করে তাহলে সে ওইটা থেকে মুক্ত হয়ে যাবে। সতর্কতা অবলম্বন করার মানে এই না যে আপনি ড্যান্স শুরু করবেন, আপনি 40 কদম 50 কদম এরকম হাঁটাহাঁটি শুরু করবেন, লাফালাফি শুরু করবেন, এগুলি ইসলামের কোনো জায়গা নেই। সময়ত উপস্থিতি, এটার মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পেরেছি মানুষের পেশাবটা অত্যন্ত নাজাসাত, এটা অপবিত্র, এটা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে উরাইনা গোত্রের কিছু লোক আসলেন এবং তাদের একটা সমস্যা দেখা দিয়েছে, একটা অসুখ হয়েছিল, আর সেই অসুখ হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা ওই মরুভূমিতে চলে যাও, সেখানে আমাদের বাইতুল মালের কিছু উট আছে, ওইখানে গিয়ে উটের পেশাব পান করো, উটের দুধ পান করো, তাহলে তোমাদের অসুখটা সেরে যাবে। এরা ওইখানে গেলেন আর উটের পেশাব পান করলেন আর দুধ পান করলেন, আর তাদের রোগগুলি সেরে গেল। পরিশেষে তারা ওইখানের দায়িত্বে যে ছিল তাকে তারা এইভাবে খুন করে ফেললো। খুন করে ওই উটগুলি তারা নিয়ে যেতেছিল, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে তাদেরকে ধরে আনলেন এবং হত্যা করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসটা পেয়ে যাব সহিহুল বুখারীর মধ্যে, সহিহুল বুখারী তাওহীদ প্রকাশনী যদি দেখি, অনেকগুলি হাদিস এটার মধ্যে আছে। তাওহীদ প্রকাশনী 233 নম্বর হাদিস, 1501 নম্বর হাদিস, 3058 নম্বর হাদিস, 4192 নম্বর হাদিস, 4193 নম্বর হাদিস, 4610 নম্বর হাদিস, 5685 নম্বর হাদিস, 5686 নম্বর হাদিস, 5727 নম্বর হাদিস, 6802 নম্বর হাদিস, 6803 নম্বর হাদিস, 6804 নম্বর হাদিস, 6805 নম্বর হাদিস, 6899 নম্বর হাদিস। আধুনিক প্রকাশনী বুখারীর মধ্যে আপনারা পেয়ে যাবেন
27 নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বুখারী পেয়ে যাবেন 233 নম্বর হাদিস, মুসলিমের 1671 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের 12935 নম্বর হাদিস। এই সমস্ত হাদিসগুলির মধ্যে এই ঘটনাটা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের পেশাব খাওয়ার ব্যাপারে। উটের পেশাব খাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই ক্ষেত্রে বুঝতে পারি যে উটের পেশাব খাওয়ার জন্য বলেছে। তাহলে আমরা এবার যদি পবিত্র কোরআনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 172 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাহুম, যে হে ঈমানদারগণ তোমরা কি করো, ও বিশ্বাসীরা তোমরা কি করো, তোমাদেরকে যা আমি রিজিক দিয়েছি সেগুলি থেকে যেটা তয়্যিবাত, যেটা পবিত্র, সেটাকে তোমরা কি করো, আহার করো। পবিত্র জিনিস তোমরা আহার করো। পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাবকে খাওয়ার জন্য বলেছেন। সুতরাং এই আয়াতের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে বুঝতে পেরেছি উটের পেশাবটা পবিত্র, কারণ পবিত্র জিনিস খাওয়ার জন্য বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার জন্য যেহেতু বলেছেন সেহেতু ওইটাও কি, উটের পেশাবটা পবিত্র। সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি আরেকটা সূরা দেখি, সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 168 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, হে মানুষ, তোমরা কি করো, পৃথিবীর মধ্যে যা তোমাদের জন্য হালাল আছে এবং পবিত্র আছে তা তোমরা ভক্ষণ করো। তাইলে হালাল এবং পবিত্র হওয়া লাগবে। যেটা আমরা ভক্ষণ করব, খাবার খাবো, সেটা হালাল যেরকম হইতে হবে, পবিত্র হওয়া লাগবে। দুটেই থাকতে হবে, হালালও থাকতে হবে, পবিত্রও থাকতে হবে। আমরা আরেকটা আয়াতের মধ্যে পেয়ে যাই, সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 114 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, যে আল্লাহ তোমাদেরকে যা কিছু রিজিক দান করেছে এর মধ্যে তোমরা কি করো, যেটা হালাল এবং পবিত্র সেটা তোমরা ভক্ষণ করো। এই আয়াতগুলির মাধ্যমে আমরা স্পষ্টভাবে আমরা বুঝতে পেরেছি যে হালাল এবং পবিত্র জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, আমাদের জন্য খাওয়ার জন্য বলেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব খেতে বলেছেন। সুতরাং উটের পেশাবটা হালাল ও পবিত্র হোক। উটের পেশাব একসাথে যেরকম হালাল, একই সাথে সেটা পবিত্র। আর এটার স্পষ্ট আরেকটা ডাইরেক্ট প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেছেন, আমার উম্মতের জন্য রোগ মুক্তি, অর্থাৎ হারাম কোন বস্তুর মধ্যে আমার উম্মতের রোগ মুক্তির কোন ঔষধ নেই। অর্থাৎ কোন হারাম বস্তুর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য রোগ মুক্তি রাখেননি। হাদিসটা পেয়ে যাবেন সহিহুল জামে 1762 নম্বর হাদিস। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনার সিলসিলা সহিহার মধ্যে 1633 নম্বর হাদিসের মধ্যে নিয়ে এসেছেন। সম্মানিত দিনী ভাইরা, এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার যে আমরা যে উটের পেশাবের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একই সাথে উটের পেশাবটা হালাল, একই সাথে উটের পেশাবটা পবিত্র। তাহলে এতটুকু আমরা বুঝতে পেরেছি, মানুষের পেশাবটা অপবিত্র, মানুষের পেশাবটা হালালও নয় এবং পবিত্রও নয়। কিন্তু আমরা এতটুকু বুঝতেছি কোন প্রাণীর পেশাব সেটা কি হতে পারে, হালালও হতে পারে এবং এটা পবিত্র হতে পারে, যেমন উটের পেশাব। সম্মানিত দিনী ভাইরা, এখান থেকে বুঝতে পারলাম আমরা এতটুকু। আমরা যদি দেখি আরেকটা দিকে খেয়াল করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় তিনি যান, তখন যে তিনি ওইখানে যাওয়ার পরে তিনি যে সলাত আদায় করেছিলেন, সে সলাতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হয়েছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস ক্বালা রাসূলুল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ইউসাল্লি, তিনি সালাত পড়েছেন ক্বাবলা আন ইউবনাল মসজিদিল ফি মারাবিদিল গনাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
বকরির খোয়ারের মধ্যে তিনি কি করেছেন? সালাত আদায় করেছেন। বকরির খোয়ারের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। হাদিসটা আপনারা পেয়ে যাবেন সহিহুল বুখারী তাওহীদ প্রকাশনী 234 নম্বর হাদিস, 428 নম্বর হাদিস, 429 নম্বর হাদিস, 1864 নম্বর হাদিস, 2106 নম্বর হাদিস, 2771 নম্বর হাদিস, 2774 নম্বর হাদিস, 2779 নম্বর হাদিস, 3932 নম্বর হাদিস, সহিহুল বুখারী আধুনিক প্রকাশনী 228 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 234 নম্বর হাদিস, মুসলিমের 524 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের 13017 নম্বর হাদিস। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির খোয়ারের মধ্যে, যেখানে বকরিরা থাকে পেশাবে পায়খানা ওইটার মধ্যে ভরপুর থাকে, বকরির খোয়ারের অবস্থা কিরকম থাকে এটা আমাদের একেবারেই জানা। সুতরাং বকরির খোয়ারের মধ্যে তিনি কি করেছেন? সালাত পড়েছেন। তাহলে সালাত পড়ার জন্য পবিত্র জায়গা, স্থানটা অবশ্যই আমাদেরকে নির্বাচন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়া প্রমাণ করে এই প্রাণীগুলির যে মলমূত্র আছে সেগুলি পবিত্র, এগুলি অপবিত্র নয়, ওনার সালাতই সেটা প্রমাণ করে। তবে কোনো ভাই প্রশ্ন করে থাকেন যে খোয়ারের মধ্যে তিনি সালাতটা পড়েছিলেন সেটা কি ভিজা ছিল না শুকনা ছিল? এই প্রশ্নটা চলে আসে। উত্তরে বলতে চাই যে আসলে ভিজা ছিল শুকনা ছিল এটা দিয়ে সেটা যদি মাসলা বের করতে চান তাহলে আমরা আপনাদেরকে বলতে চাই, শুনুন ভাই, মানুষ যে টয়লেটের মধ্যে পেশাব পায়খানা করে ওই টয়লেটের মধ্যে যদি এটা শুকনাও থাকে তবে কি আপনি এটার মধ্যে সালাত আদায় করতে পারবেন? অবশ্যই পারবেন না। সালাত তো আদায় করতে পারবেন না, কোরআনও তেলাওয়াত করতে পারবেন না, এমনকি আপনি এরকম ভাবে কোরআনের আয়াত পড়তে পারবেন না, হাদিস পড়তে পারবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে পারবেন না ওইখানের মধ্যে। তাহলে ভিজা থাকুক আর শুকনাই থাকুক কোন টয়লেটের মধ্যে কি করা যাবে না? এখানের মধ্যে কোরআন তেলাওয়াত করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া যাবে না, হাদিস পড়া যাবে না। তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি টয়লেটে আমরা যেরকম ভাবে করতে পারবো না, কারণ হলো এই টয়লেটের মধ্যে এটা করা নিষেধ, কারণ এটা পাক জায়গা নয়, এটা অপবিত্র জায়গা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোয়ারের মধ্যে সালাত পড়ে বুঝিয়ে দিলেন যে এই প্রাণীগুলি যে আসলে হালাল প্রাণীগুলি, এই প্রাণীগুলির যে এটা মলমূত্র আছে এগুলি আমাদের জন্য হারাম, এগুলি অপবিত্র নয়, এগুলি পবিত্র। প্রশ্ন উঠে যায় যে উটের পেশাব খাওয়া যাবে কিনা? উটের পেশাবটা খাওয়া যাবে কিনা? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা খেতে পারবো কিনা। আমরা কেন খেতে পারবো না, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন, আমরা সেজন্য খেতে পারবো। তবে আমি আপনাদেরকে বলতে চাই আসলে হালাল হইলেই সব জিনিস খাওয়া যায় না, সব জিনিস সবসময় হালাল হইলেই খাওয়া যায় না। যেমন ধরুন আমাদের ওষুধের দোকান আছে, ফার্মেসি আছে, এর মধ্যে অনেক প্রকার ওষুধ আছে। ওষুধ থাকার কারণে ওই ওষুধগুলি হালাল, কিন্তু হালাল হওয়ার কারণে ওই ওষুধগুলি আমরা খাবো না। কেন খাবো না? এই জন্যই খাবো না যে ওই ওষুধগুলি হালাল বটে, কিন্তু ওই ওষুধগুলি আমাদের ইচ্ছা মোতাবেক আমরা খাইতে পারবো না। যদি আমার সেই অসুখ হয়, আমার প্রয়োজন হয়, প্রয়োজনে আমি সেটা খাইতে পারবো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেম ভাবে জানিয়ে দিয়েছেন তোমাদের যে অসুখটা হয়েছে তোমরা উটের পেশাব খাও আর উটের দুধ খাও, এতে ভালো হয়ে যাবে। তার মানে হলো উটের পেশাবটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ হিসেবে খেতে বলেছেন। তাইলে উটের দুধ তো আমরা এমনি খেতে পারি, উটের পেশাবটাকে ওষুধ হিসেবে খেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ যদি মনে করে যে আমার এই সমস্যাটা আছে, ওই অসুখ আছে, আমি খাবো, সে খেতে পারে, কারণ সেটা হালাল এবং পবিত্র, সেটা সে খেতে পারে, হালাল এবং পবিত্র। তবে আমি যেটা বলতে চাচ্ছি, হালাল আর পবিত্র হইলেই সব জিনিস আমরা কি করি না, সবসময় খাই না। যেমন ওষুধ আমরা সবসময় খাই না, প্রয়োজন লাগলেই খাই, ঠিক এরকম ভাবে উটের পেশাবটাও যখন প্রয়োজন লাগবে প্রয়োজন অনুসারে সে খাবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি আমাদের কাছে প্রশ্ন আসে যে গরুর পেশাব যদি পবিত্র হয়ে থাকে এটার দলিল কোথায়? আস্তাগফিরুল্লাহ। আমরা যদি বলি যে আসলে হিরোইন আছে, ইয়াবা আছে, ইয়াবার ট্যাবলেট আছে, এগুলি যে হারাম, এটার দলিল কোথায়? হিরোইন যে হারাম, ইয়াবার ট্যাবলেট যে হারাম, এটার দলিল কোথায়? তখন আমাদেরকে বলা হবে যে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি, এরকম ভাবে ভাগ্যতীর, এগুলি তোমাদের জন্য কি করা হয়েছে, হারাম করা হয়েছে, এগুলি হারাম। তাহলে এই আয়াতের মাধ্যমে কি বলেছে, ইন্নামাল খামরু, নিশ্চয় নেশাদার দ্রব্য মদ। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব ধরনের নেশাদার দ্রব্য হলো মদ, আর সব ধরনের মদ হলো হারাম। সব ধরনের নেশাদার দ্রব্য হলো মদ, আর সমস্ত মদই হলো কি, হারাম। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই ইয়াবার ট্যাবলেট আমরা কিসের মাধ্যমে বুঝতে পেরেছি? সূরা মাইদার 90 নম্বর আয়াতের মাধ্যমে। এবং এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, মুসলিমের 2য় খণ্ড 167 নম্বর পৃষ্ঠার মধ্যে মদ্যপান অধ্যায়ের মধ্যে সকল নেশাদার দ্রব্য হারাম অনুচ্ছেদের মধ্যে এটা পেয়ে যাবেন। মিশকাতের 3638 নম্বর হাদিস, বাংলা মিশকাতের 3472 নম্বর হাদিস, খুদ অধ্যায়ের মধ্যে এটা আপনারা পাবেন হাদিসটা। সম্মানিত দিনী ভাইরা, এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এই দলিলের মাধ্যমে আমরা কি করেছি, এই মদটাকে আমরা ইয়াবার ট্যাবলেটকে, এগুলিকে হারাম বলেছি। তাহলে ঠিক এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাবকে খাওয়াকে এইরকম ভাবে আদেশ করে, উটের একটা প্রাণীর পেশাবও যায় হালাল হতে পারে, পবিত্র হতে পারে, সেটা জানিয়ে দিলেন। পাশাপাশি খোয়ারের মধ্যে তিনি কি করে, সালাত আদায় করে এটাই প্রমাণ করে দিয়েছেন যে হালাল যে বস্তুগুলি আছে এগুলির পেশাব পায়খানা আমাদের জন্য পবিত্র, অপবিত্র নয়। সম্মানিত দিনী ভাইরা, আমরা যদি দেখি যে পাক আর না পাক এক জিনিস, পাক এক জিনিস, না পাক এক জিনিস, হালাল এক জিনিস, হারাম এক জিনিস। তার মানে পাক আর হারামকে পাক এবং হালালকে একত্রিত করা যাবে না। আমরা এর আগেও বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন যে সূরা বাকারার সূরা নাহলের সূরা নম্বর 16 আয়াত নম্বর 114 এর মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, হালালান তয়্যিবা, একটা হলো হালাল আর হলো তয়্যিবা অর্থাৎ পবিত্র। তাইলে হালাল এক জিনিস, পবিত্র আরেক জিনিস। হালালও হতে হবে, পবিত্র হওয়া লাগবে খাওয়ার জন্য। তাহলে দেখুন, এখানে একটা হলো আমরা যখন সালাত পড়তে যাব তখন হালাল কি সেটা দেখবো না, দেখার দরকার কি পবিত্র, পবিত্রতাটা আমাদের দেখার দরকার। এখন কেউ যদি মনে করে যে এটা তো পবিত্র, পবিত্র হলে খাইতে হবে, জি না, উটের পেশাবটাকে যেহেতু খাওয়ার জন্য বলা হয়েছে, সুতরাং এটা হালালো, এটা তয়্যিবা, তো এটা পবিত্র আছে এবং এটা কি হালালো। আর যেহেতু বাকিগুলি পেশাবের কথা, খাওয়ার কথা বলেন নাই, বাকিগুলি খাওয়ার কথা বললেন নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এগুলি কি পবিত্র। সুতরাং এটা তো খাওয়ার প্রশ্নই আর উঠবে না, উঠবে শুধুমাত্র উটের, তাও সবসময় না, ওষুধের মতো। ওষুধ যখন আমরা প্রয়োজন লাগে খাই, তখন সেটা আমাদের প্রয়োজন লাগলে সেটাও আমরা কি করব, আমরা সেটা পান করব। সুতরাং হালাল এবং পাকের মধ্যে পেঁচ লাগিয়ে এরকম ভাবে ধরে নেওয়া যে না তোমরা এরকম ভাবে গরুর পেশাবও খাও, এটার পেশাবও খাও, না, এগুলির পেশাব তো খাওয়ার প্রশ্ন আসে নাই। উটের পেশাবটাই তো খাওয়ার প্রশ্ন আসে তখন যখন অসুখ হবে, এটা আমরা ওষুধ হিসাবে আমরা খাবো। যেরকম ভাবে ফার্মেসির মধ্যে ওষুধ থাকে, আমাদের নিজে ইচ্ছা মোতাবেক খাই না, প্রয়োজন লাগলেই খাই, ঠিক ওইটাও প্রয়োজন লাগলে তখন খাবে, পেটের খিদা নিবারণ করার জন্য নয়, ওষুধ হিসাবে সেটাকে খাবে। সম্মানিত দিনী ভাইরা, এখন প্রশ্ন হলো উট বা গরুর পেশাব দিয়ে পবিত্রতা হওয়া যাবে কিনা, উযু করা যাবে কিনা, এরকম প্রশ্ন আসে যে এটা দিয়ে সে উযু করা যাবে না কিনা। জি না, এটা দিয়ে কখনো উযু করা যাবে না। কারণটা হচ্ছে এটা, দেখুন আপনারা খেয়াল করুন যে আমরা যদি দেখি যে আমাদের পানি দিয়ে, যে পানি দিয়ে উযু করছি, পবিত্রতা অর্জন করছি, সে পানি দিয়ে আমরা কি করতে পারি না, আবার পবিত্রতা অর্জন করতে পারি না। কারণ পানি দিয়ে সেটা পবিত্রতা অর্জন করার পরে এরপরে ওই পানিটা দিয়ে সেরিয়ে আমি আবার পবিত্রতা অর্জন করতে পারবো না। পানিটা পবিত্র আছে, তবে এটা এরকম পবিত্র যে পবিত্র দিয়ে আরেকজনকে সে আর পবিত্র করতে পারবে না। তবে অনেক পানি থাকলে তার মাসলা আলাদা, তার সেটা হবে। কিন্তু অল্প যে পানিটা আমি উযু করে গোড়ায় পড়তেছে হাতের থেকে, এই পানিটা নিয়ে আমি আবার উযু করতে পারবো না, এটা পবিত্র, কিন্তু এটা দিয়ে উযু করা যাবে না। যেমন ধরুন দুধ দিয়ে আমরা কি করতে পারবো না, দুধটা পবিত্র এবং হালাল এবং পবিত্র, কিন্তু এটা দিয়ে আমরা কি করতে পারবো না,
উজু করতে পারবো না। কারণ হলো এটা পবিত্র হইল আরেকজনকে সে পবিত্র করতে পারবে না। ঠিক এরকম ভাবে উটের পেশাব হালাল হলেও পবিত্র হলো এটা দিয়ে উজু করা যাবে না, কারণ এটা পবিত্র ঠিকই আরেকজনকে পবিত্র সে করতে পারবে না। ঠিক এরকম ভাবে গরুর পেশাব দিয়ে বা এই পেশাব দিয়ে এরকম পবিত্রতা অর্জন করা যাবে না, কারণ এটা পবিত্র ঠিক আছে কিন্তু আরেকজনকে অপবিত্র করা যাবে না। সম্মানিত দিনী ভাইরা, এখানে একটা জিনিস ক্লিয়ার ভাবে আমাদেরকে বোঝা দরকার, একটা হলো পবিত্র আর একটা হলো পরিষ্কার। যেমন ধরুন দুধ যদি আপনার শরীরে লেগে থাকে, আপনার কাপড়ে লেগে যায়, আপনি কিন্তু এটা পয়রা সলাত আদায় করলে সলাত হবে, তবে আপনার উচিত এটা পরিষ্কার করা। যেমন ধরুন তরকারির ঝোল, এটা পবিত্র আছে, এটা পবিত্র আছে, এটা হালালও আছে, এরপরেও যদি তরকারির ঝোল আপনার জামার মধ্যে লাগে, এটা পয়রা সেটা আপনি সলাত আদায় করতে পারবেন বটে, তবে এটা পরিষ্কার করে নেওয়াটা আপনার জন্য ভালো। এটা পরিষ্কার করা, তবে এই পরিষ্কারটা আপনি পবিত্র হওয়ার জন্য করবেন না, এটা পরিষ্কার হওয়ার জন্য করবেন, কারণ একটা হলো পবিত্র, একটা হলো পরিষ্কার। কিন্তু যদি আপনার কুকুরের পেশাব লেগে থাকে, তাহলে এটা আপনি কি করতে হবে? অবশ্যই পবিত্র নিয়তে এটাকে আপনি পরিষ্কার করতে হবে। পবিত্র নিয়তে পরিষ্কার করা আর কিসের নিয়তে পরিষ্কার করা? পরিষ্কারের জন্য পরিষ্কার করা এক জিনিস নয়। একটা হলো পবিত্র করা, একটা হলো পরিষ্কার করা। যেগুলি পবিত্র জিনিস আছে, দুধ আছে, তরকারি আছে, এরকম গরুর পেশাব আছে, এগুলি যদি কাপড়ে লেগে যায় তাহলে সেটা আপনি পরিষ্কার করার জন্য ধুয়ে ফেলবেন, কিন্তু কুকুরের পেশাব যদি লাগে সেটাকে আপনি পবিত্র করার জন্য আপনি এটাকে পরিষ্কার করবেন। সুতরাং এই জিনিসটা আমাদেরকে অবশ্যই ক্লিয়ার ভাবে আমাদেরকে বুঝতে হবে। এই বিষয়গুলি না বোঝার কারণে আমাদের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 এবং আয়াত নাম্বার 81 মধ্যে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসে মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়, আর মিথ্যাটা তার স্বভাবের কারণে বিলুপ্ত হয়। শুধুমাত্র আমাদের ভাইয়েরা নিজেদের মাযহাবকে টিকানোর জন্য, নিজেদের হুজুরের মতটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা আমাদের বিপরীত অবস্থান গ্রহণ করেছে। অথচ আফসোস আর পরিতাপের বিষয় হলো এই যে আসলে তারা তাদের মাযহাবের মাসলাগুলিও জানে না। সুতরাং তাদের মাযহাবের মাসলাটা আমি আপনাদের সামনে পেশ করে তারপরে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেসব প্রাণীর গোশত হালাল তাদের মলমূত্র পাক। যেসব প্রাণীর গোশত হালাল তাদের মলমূত্র পাক। এটা দেখবেন আপনারা হিদায়ার কিতাব 1299 হিজরিতে যেটা ছাপা হয়েছিল, মুস্তফাই ছাপান, প্রথম খণ্ড এবং 26 নম্বর পৃষ্ঠা। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতেও এই হালাল বস্তু যেগুলি আছে এগুলির মলমূত্র কি পাক। তাহলে তারা তাদের মাযহাবের কথাগুলিও মানে না, তারা মাযহাবের কথাগুলিও মানে না, কারণ এই ব্যাপারে হয়তো তাদের হুজুররা কিছু কথা বলছে, অথবা যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথাটা বলছে তাকে একটু ডাবাইতে হবে, সমাজের মধ্যে এটা চলবে না মনে করছে, হ্যাঁ এটা তাকে একটু ডাবাইলো, এই গ্লাস নিয়ে দিচ্ছে, খাও, হ্যাঁ গরুর পেশাব তুমি খাও, পবিত্র কইলে কেন? পবিত্র হইলে কি সবকিছু খাইতে হয়? আপনি এরকম ভাবে মসজিদ তো পবিত্র আছে, পবিত্র ছাড়া কি জায়নামাজ পবিত্র আছে? আপনি জায়নামাজ খাবেন, জায়নামাজটা কি আপনি খাবেন? আপনি কি মসজিদ পবিত্র আছে, মসজিদে আপনি খাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের জন্য সারাটা দুনিয়াই পবিত্র মসজিদ, তাহলে সারা দুনিয়া আপনি খান। হ্যাঁ আপনার সামনে বিল্ডিং আছে, বিল্ডিং পবিত্র খান। আপনার সামনে এরকম ভাবে একটা টেবিল আছে, টেবিলটা তো পবিত্র, সুতরাং টেবিলটা খান। আপনি যে কাপড় দিয়ে সেটা পড়তেছেন, সালাত পড়েন, সে কাপড় পবিত্র, আপনি খান। আস্তাগফিরুল্লাহ, এগুলি জাহিলিয়াতের প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক এবং সত্য জিনিসটা, সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।